নমস্কার, আসানসোল টাইমসে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুজাতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব। টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরে 2 নম্বর জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ধাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইলস। সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার। এখানে গ্রাহকরা পাবেন 5,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, ইজি ইএমআই, লো রেট ইন্টারেস্টের সুবিধা। এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট। এছাড়াও সালোনি অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে 5 লিটার পেট্রোলে। ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবেন। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারের শোরুম সালোনি অটোমোবাইলস, আসানসোল জ্যোতিনগর নিয়ার NH2। কন্ট্যাক্ট নাম্বার 7318833013 এবং 9339020915। টু হুইলারের শোরুমে সালোনি অটোমোবাইলসে এক্সক্লুসিভ টিভিএস টু হুইলার শোরুম। আপনার পরিবারের প্রতিটি শুভ কাজ সম্পাদনের আদর্শ ঠিকানা বিরিঞ্চি লাল ম্যারেজ হল। বিরিঞ্চি লাল ম্যারেজ হলে আপনি পাবেন সেই সমস্ত সুবিধা যা কোনো পরিবার তাদের বাড়ির শুভ কাজ সম্পন্ন করার জন্য পেতে চায়। 24 ঘন্টা অবিচ্ছিন্ন জলের সাপ্লাই, মনোরম ইন্টেরিয়র ডেকোরেশন, সুসজ্জিত কামরা এবং বড় ও আরামদায়ক ম্যারেজ হল। বিরিঞ্চি লাল ম্যারেজ হল দীর্ঘদিন ধরে আসানসোলে মানুষের সেবা করে আসছে, তবে এখন এই বিরিঞ্চি লাল ম্যারেজ হল একেবারে নতুন রূপে আপনাদের সামনে উদ্ভাসিত, তাও একেবারে আপনার বাজেটের মধ্যে। তাই আপনার পারিবারিক অনুষ্ঠানকে সুসম্পন্ন করতে আজই চলে আসুন বিরিঞ্চি লাল ম্যারেজ হল। বুকিং এর জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর 9232477329 অথবা 8527698109। আসানসোল পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে মঙ্গলবার থেকে হটন রোড এলাকার রাস্তার দুপাশে যে অবৈধভাবে দোকান করা হয়েছে সেগুলিকে সরে যাওয়ার জন্য দোকানদার দিকে বলা হবে বৃহস্পতিবারের মধ্যে তাদের সরে যেতে বলা হবে। আজ সেই ঘোষণা মতো আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, বড় চেয়ারম্যান রাজেশ তিওয়ারি এবং অন্যান্য কর্পোরেশন আধিকারিক হটন রোড এলাকায় পৌঁছান এবং দোকানদারদের বৃহস্পতিবারের মধ্যে সরে যাবার অনুরোধ জানান। এই বিষয়ে মেয়র বলেন, যেহেতু এখানে একটি বড় ড্রেন তৈরি করা হবে, তাই যে সমস্ত দোকানদাররা অবৈধভাবে ড্রেনের ওপর দোকান করে বসে আছেন তাদের সরতে বলা হচ্ছে। বৃহস্পতিবার অবধি তাদের সময় দেওয়া হয়েছে। এরই সাথে হটন রোডে যে জ্যাম লাগে সে বিষয়েও মেয়র জানান খুব শীঘ্রই কর্পোরেশন পদক্ষেপ নেবেন। আজকে অভিযান ছিল, যেহেতু হটন রোড আমাদের শহরের সবচেয়ে ব্যস্ততম রোড আছে, এটা দিয়ে আমাদের হসপিটাল যাওয়া যায়, গভর্নমেন্ট হাসপাতাল যেটা আছে সেখানে জেলা হাসপাতাল সেটা যাওয়া যায়। তাছাড়া আমাদের এই যে ড্রেনটা আছে এখানে আমরা দেখলাম এই যে 2 দিন পর বৃষ্টি হলো, মানে 8 ঘন্টা 45 মিনিট বৃষ্টিতে কিন্তু এখানে রাস্তার উপর জল উঠে যাচ্ছে। অথচ আমাদের ড্রেনের টাকাও স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে, ঠিকাদার কাজ করবে। সে কারণে ড্রেনের উপরে যত দোকানগুলো আছে সবাইকে আমরা বলে গেলাম কালকার মধ্যে নিয়ে মানে খুলে নিতে, না হলে বৃহস্পতিবার থেকে আমাদের মেশিন কাজ করবে এবং ড্রেনের কাজ শুরু হবে। রাস্তায় দেখা যাচ্ছে অনেক টোটো চলছে, অটোগুলোকে অলরেডি আমরা একটা পার্কিং দিয়েছি। 13 নম্বর আমাদের যেটা কর্পোরেশন পার্কিং আছে সেখানে স্ট্যান্ডের জন্য আমরা দিয়েছি।
আমরা পুলিশকেও নির্দেশ দিয়ে দিচ্ছি যে এটা সঙ্গে সঙ্গে করে দেওয়া। দোকানের পার্টি অফিস আছে তাদের সবগুলো ভেঙে যাবে, পার্টি অফিস বা আমার পার্টি অফিস থাকুক, অন্য পার্টির পার্টি অফিস থাকুক, সব কিছু ভাঙা হবে। কারণ অলরেডি আমরা, আপনারা দেখবেন রবীন্দ্র ভবনের সামনে আমাদের নিজেদের পার্টি অফিস ছিল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ছিল, আমরা কিন্তু ভেঙে দিয়েছিলাম। কর্পোরেশনের নাকের ডগায় স্থায়ী ইট দিয়ে দেখতেই পাচ্ছেন, আপনি নিজে ভিজিট করে দেখলেন, কিভাবে সম্ভব হলো এইভাবে স্থায়ী একটা দোকান করে নেওয়া? দেখুন, মানুষ এখানে অলরেডি প্রচুর দোকান আজ থেকে নয়, প্রচুর বছর থেকে করেছে। এবারে মানুষ বেরোজগারিও প্রচুর আছে, এবারে সে কারণে তারা হয়তো ভেবেছে যে কেউ ভাঙবে না বা হাঁটাবে না, সে কারণে বানিয়ে নিয়েছে। তো আমরা তাদেরকে বলে দিলাম ভেঙে দিতে, ওরা আজ থেকে ভাঙা চালু করে দেবে। স্থায়ী দোকান কিভাবে করলো? এরকম অস্থায়ী দোকান প্রচুর আছে। দেখুন, মানুষ নিশ্চিতভাবে চায় যে মানে একটু থাকার জন্য, বসতে পেলে শুতে চায়, তো এটাই সিস্টেম আছে। তো দেখছি এখানে দোকানগুলো ভাঙা হচ্ছে না, ভালো করে বানিয়ে নিই না। এই ভাঙার কথাটা এর আগেও অনেকবার আপনার একবারে না একবারে নিয়েছিলাম, যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি চলে গেছিলাম হায়দ্রাবাদ। পরে যে ডেটটা দেওয়া হয়েছিল, ডেটটা ক্যান্সেল হয়ে গেছিলো। আবার আমরা এখন নিয়েছি কর্পোরেশন থেকে, এবং যেহেতু ড্রেনটা আছে, ড্রেনটার জন্য আমাদেরকে ভাঙতেই হবে। কারণ আমরা চাই, দেখুন 200-300 দোকানের জন্য হাজার হাজার মানুষের কষ্ট হোক, এটা আমরা চাই না। এটা মানুষকেই বুঝবে, কারণ যারা দোকান করছে তারা আসানসোলের মানুষ। ফলে আসানসোলের মানুষ যদি আসানসোলের সুবিধাটা না দেখে, তার কাছে যে খদ্দের আসছে, এবারে মানুষ যদি যাতায়াত করতে না পারে, তো খদ্দেরটা আসবে কোথার থেকে? তো তাদেরও বোঝা উচিত আছে। আজকে হ্যাঁ ও হিন্দি में क्या हुआ आज क्या आपने? দেখুন, আমরা তো মানুষকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য কর্পোরেশন পরিচালনা করছি। আমরা চাই এই যানজটটা মুক্ত হোক, সেই জন্য আমরা প্রত্যেক মানুষকে আগেও অনুরোধ করেছি, এখনও অনুরোধ করলাম যে আপনারা সমস্ত রকমভাবে রাস্তাটাকে আমাদের খালি করার ব্যবস্থা করুন, মানুষ যাতে চলাচল করতে পারে, মানুষ সুন্দর করতে পারে। আমাদের শুধু দোকান উঠিয়ে দেওয়ার ব্যাপার নয়, আমাদের যাতে ড্রেনে জল, যাতে ড্রেন আমরা নতুন করে তৈরি করতে পারি, এবং ড্রেনের জল যাতে নিষ্কাশনটা ভালোভাবে হয়। এবং টোটো যে থাকছে এখানে দাঁড়িয়ে, টোটো এখানে দাঁড়িয়ে থাকবে না। আমরা পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়ে দিয়েছি, এবং আমরা পুলিশ প্রশাসনকে জায়গাও দিয়ে দিয়েছি। তো পুলিশ প্রশাসন সেই মতন তাদের কাজ করবে। কর্পোরেশন সাফাই এবং ড্রেন তৈরি করে দেবে। রাস্তার যাতে যানজট হয় তার জন্য ট্রাফিক প্রশাসন রয়েছে, তারা দেখবে। আমরা আজকে মেয়রের নেতৃত্বে আমরা আজকে এখানে সকল মানুষকে অনুরোধ করে গেলাম। যদি না শোনে, তখন আমরা বলপ্রয়োগভাবে আইন প্রয়োগ করে তখন মানুষের সঙ্গে একটা শুধু বিবাদ তৈরি হবে, যে বিবাদের জন্য তারা আমাদের উপর মনক্ষুণ্ণ হবে। তো তার থেকে আমাদের অনুরোধ, তারা যদি রক্ষা করে দেয়, পরে আমরা তাদের জন্য ভাবতে একটা সুযোগ থাকবে, তাদের কথা আমরা পরে ভাবব। তাহলে কি বৃহস্পতিবার পুরো উচ্ছেদ করার অভিযান চলছে? উচ্ছেদ আমরা উচ্ছেদ না, কোনো থমকানোর কোনো জায়গা নেই। আমরা আমাদের ড্রেন তৈরি করব। আমাদের ড্রেনের উপরে যারা বানিয়েছে তাদের বলবো যে তারা যেন মানুষের অসুবিধা সৃষ্টি না করে। তারা একটা অ্যাম্বুলেন্স যখন যাবে, তো যে লোকটা দোকান করে রেখেছে ওখানে, বা যার মোটর সাইকেলটা ওখানে দাঁড়িয়ে আছে, তার বউ হয়তো যেতে পারে হসপিটাল, বা তার মেয়েটা হয়তো বিসি কলেজ পড়তে যেতে পারে, বা তার ছেলেটা হয়তো ডিএভি স্কুলে সাইকেল নিয়ে যেতে পারে। তো সেই সমস্ত চিন্তাভাবনা তাদেরও থাকা উচিত। বলছি, এই জাম যে অটো টোটো, এটা নিয়ে কোনো পরিকল্পনা হচ্ছে বিকল্প? আমরা তো টোটোর জায়গা অলরেডি পুলিশকে দিয়ে দিয়েছি। আমরা টোটোর চিঠি কালকে করে দিয়েছি। পুলিশের দায়িত্ব হচ্ছে সেই জায়গায় টোটোকে ট্রান্সফার করে কীরকমভাবে টোটো পরিচালনা করবে, সেটা পুলিশকেও দায়িত্ব নিতে হবে। শুধু একক কর্পোরেশন সমস্ত ভাবনা চিন্তা করবে, এটা হতে পারে না। পুলিশকেও আমরা অনুরোধ করেছি যে আপনারা এখানে টোটোগুলোকে ট্রান্সফার করুন, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পর্ণবালামের নেতৃত্বে আজ এই জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়। এখানে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে জেলা শাসক জানান যে আজকের বৈঠকে নতুন আশাকর্মী নিয়োগ যে সমস্ত কাজগুলি করে চলেছে সেগুলি সমীক্ষা এবং শহর এবং গ্রামীণ তারে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার বিষয়ে চর্চা হয়। তিনি বলেন যে এ বিষয়ে 15তম বেতন কমিশনারের পক্ষ থেকে 6 কোটি টাকা অনুদান পাওয়া গেছে, যার ফলে এই জেলায় স্বাস্থ্য বিভাগের পরিকাঠামোর উন্নয়ন করা হবে। আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আজকে মিটিং ছিল। আমাদের হেলথ ডিপার্টমেন্টের, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের
বিভিন্ন ফান্ডে ইনফ্রাস্ট্রাকচার কাজগুলো হয়। ওটার মধ্যে আছে সুস্বাস্থ্য কেন্দ্র, যেটা এসএসকে বলি আমরা, ওটা কনস্ট্রাকশন আছে। আর আপনাদের বিপিএসসিতে, যেটা ব্লক হসপিটালে বিপিএইচইউ একটা ইউনিট, নতুন বিল্ডিং, এটা আছে। আর প্রাইমারি হেলথ সেন্টার আছে। আর আমাদের আরবানেও একটা আরবান এসএসকে আছে, আরবান সুস্বাস্থ্য কেন্দ্র, এটা আছে। আর আমাদের এগুলো নিয়ে ইউপিএসসি আছে, আরবান প্রাইমারি হেলথ সেন্টার। এগুলো বিভিন্ন ফিনান্সিয়াল ইয়ারে অনেকগুলো কাজ চলছে। যেমন আমাদের রুরাল এসএসকে অ্যারাউন্ড 40টা মতো এখন কাজ রানিং আছে। আর আমাদের পিএইচই, নতুন পিএইচই প্রাইমারি হেলথ সেন্টার আমরা 3টে নতুন স্যাংশন পেয়েছি। চুরুলিয়া, কাকসাতে শিবপুর, আর বারাবাণীতে দোমানি, এখানে 3টে ইউনিট পেয়েছি। এইরকম আর নতুন ল্যান্ড, এটাগুলো কাজ চলছে, এটা নিয়ে আমরা রিভিউ করলাম। আমাদের কিছু কিছু কাজ সিএমওচ করছে, কিছু জেলা পরিষদ করছে, আমাদের বিডিওরা করছে। এদের নিয়ে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হলো। যেহেতু মনসুন সিজন আসছে, তার আগে বেশিরভাগ কাজগুলোকে কমপ্লিট করতে বলা হলো। এর বাইরেও আমাদের ল্যান্ড আইডেন্টিফিকেশনে, মানে যেটা যেটা আগামী বছরে স্যাংশন পাবো অথবা এই বছরে স্যাংশন পাবো, ওটা ল্যান্ড আইডেন্টিফিকেশনে কিছু বাকি আছে। ওটা নিয়েও আমাদের আধিকারিকদের, এসডিও সাহেবরা ছিলেন, বাকিরা বিডিওরা ছিলেন, ওদেরকে বিএমওচরাও ছিলেন, সিএমও ছিলেন, এনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো ল্যান্ড আইডেন্টিফিকেশন যতগুলো বাকি আছে ওটা 1 মাসের মধ্যে ল্যান্ড আইডেন্টিফিকেশন করতে হবে। 15 ফিনান্স কমিশন আছে, আর কিছু ফান্ড বোধহয় হেলথের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য করা হয়েছে। তো আমাদের এখানে কত টাকার ফান্ড পাওয়া গেছে বা এটা স্যার কি? দেখুন, রিসেন্টলি আমরা পেয়েছি, আমরা 3টে বিপিএইচইউ আর 3টে প্রাইমারি হেলথ সেন্টার, এটার আপনার মোট অ্যামাউন্ট হবে প্রায় 6 কোটি। বিপিএইচইউগুলি কোথায় হবে স্যার? বিপিএসসি এখানে লিস্ট আছে, এটা আপনারা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে নতুন যেটা পেয়েছি, এটাই নতুন, যে এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেটা টিকমার্ক মেরে, এটাই এখন হচ্ছে। এর বাইরে সবগুলো পুরানো, যেটা এখানে আছে, এটা নিয়ে নিতে পারেন। কর্মীদের নিয়ে একটা মিটিং সিলেকশন নিয়ে হয়েছে, ওটা আশা কর্মীদের নিয়োগে আমাদের প্রায় অনেকগুলো সিলেকশন হয়ে আছে। 70টা মতো ভ্যাকেন্সি আছে আমাদের। 70-এর ভ্যাকেন্সিতে আমাদের অ্যারাউন্ড 56 মতো, 57 মতো আমাদের অলরেডি আন্ডার প্রসেসে আছে, বিভিন্ন স্টেজে প্রসেসে আছে। ওটাই আমাদের সমস্ত অফিসাররা আজকে ছিলেন। আরও জুন এন্ডের মধ্যে এটাকে, যে 57 আন্ডার প্রসেসে আছে, ওটাকে আমরা শেষ করতে প্ল্যান করিয়েছি, মানে এই 57টা। বাকি এই 57-এ যতগুলো ভ্যাকেন্সি থাকবে, তার বাইরে যে আরও 13টা ভ্যাকেন্সি আছে, এটা মিলিয়ে পরে আমরা নতুন করে নোটিশ দেওয়ার এটা নিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই 56, 57 আছে, এটাকে জুনের মধ্যেও শেষ করে দেওয়ার। থ্যাংক ইউ। आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक उच्च शिक्षा के क्षेत्र में एक ऐसा नाम जो बदल रही है इस क्षेत्र के विद्यार्थियों की तकदीर। आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में एफिशिएंट फैकल्टी मेंबर्स और लेटेस्ट टेक्नोलॉजी से समृद्ध लैबोरेटरी के जरिए विद्यार्थियों को आधुनिकतम टेक्नोलॉजी के बारे में अवगत कराया जाता है। यहाँ विशेषज्ञ फैकल्टी मेंबर्स विद्यार्थियों को इंजीनियरिंग के हर एक विभाग में पारदर्शी बनाने के लिए जी तोड़ मेहनत करते हैं। इस लक्ष्य की प्राप्ति के लिए आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक प्रबंधन भी कोई कमी नहीं रखता और आधुनिकतम तकनीक से लैस लैबोरेटरी और इक्विपमेंट के जरिए बच्चों को उज्जवल भविष्य के लिए तैयार किया जाता है। इतना ही नहीं, 2024 से आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में बीबीए और बीसीए की पढ़ाई भी कराई जा रही है। यहाँ भी आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक ने फैकल्टी मेंबर्स की गुणवत्ता के साथ कोई समझौता नहीं किया है और उत्कृष्ट फैकल्टी मेंबर्स यहाँ पर विद्यार्थियों को बीबीए और बीसीए की पढ़ाई करवाते हैं।
AICTE द्वारा अप्रूव्ड और मौलाना अबुल कलाम आज़ाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी से एफिलिएटेड आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक में विद्यार्थियों को उनके उज्जवल भविष्य के लिए तैयार किया जाता है। साल 2015 से आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक इस क्षेत्र के बच्चों के उच्च शिक्षा के क्षेत्र में एक नई दिशा प्रदान करता आया है। आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, बागबंदी रोड नियर राधा स्वामी सत्संग और घाघरबुड़ी मंदिर, काली पहाड़ी, आसनसोल। বাঁকুড়া জেলায় বর্তমানে খামখেয়ালি আবহাওয়া, যার জেরে সকাল থেকে তীব্র রোদ সহ ভ্যাপসা গরম থাকলেও বিকেলের পর ঝড় বৃষ্টির দেখা মিলছে ইদানিং। আর এই প্রখর রোদকে মাথায় নিয়ে ঝড় বৃষ্টির ঝাপট সহ্য করে প্রতিনিয়ত দায়িত্ব পালনে অরণ থাকছে জেলার বিভিন্ন প্রান্তের ট্রাফিকের কর্তব্যরত কর্মীরা। তাই জেলার বিভিন্ন প্রান্তের ট্রাফিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের পাশে দাঁড়ালো বাঁকুড়া জেলার পুলিশ। এদিন অন্যত্র জায়গার সাথে সাথে বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকায় ট্রাফিককে কর্তব্যরত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেওয়া হলো ওআরএস, জলের বোতল, ছাতা, ব্যাগ সহ অন্যান্য আরও সামগ্রী, যাতে তীব্র রোদ আর বৃষ্টি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে ওই কর্মীরা। অন্যদিকে বাঁকুড়ার পুলিশ সুপার জেলার সাম্প্রতিক কয়েকটি প্রসঙ্গ তুলে পথ দুর্ঘটনার মৃত্যুর ঘটনা নিয়ে সচেতনতা করার পাশাপাশি সঠিক নিয়ম মেনে ড্রাইভ করার আহ্বান দেন জেলাবাসীদের কাছে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট। একটা ট্রাফিক কিট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম রাখা হয়েছে। উপস্থিত হচ্ছেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, ডিএসপি ট্রাফিক আছেন, আইসি বাঁকুড়া আছেন, অন্যান্য অফিসারগণ আছেন, আমাদের ট্রাফিকের সমস্ত ফোর্স আর সিভিক ভলেন্টিয়ার যারা রাস্তা এই রোডে ডিউটি করে তারাও এখানে আছে। আজকে এই প্রোগ্রামটা এখানে আমি নিজেই এসেছি। এইরকম এক প্রোগ্রাম চলছে আমাদের বিষ্ণুপুরে, হাতরাতে, জয়পুর, বেলিয়াপুর ট্রাফিক গার্ড আছে, আমাদের বেলিয়াপুর যে ট্রাফিক গার্ড আছে, বড়জোড়া ট্রাফিক গার্ড আছে, সব জায়গায় আমরা আজকে এরকম ট্রাফিকের একটা কিট ডিস্ট্রিবিউশন করছি যে আগামী 2 দিনের মধ্যে পুরোটা জেলাতে দিয়ে দেওয়া হবে। টোটাল এইরকম 1130 কিটস আমরা ডিস্ট্রিবিউট করছি। এই কিটের মধ্যে একটা ব্যাগ থাকছে, টাওয়েল আছে, গ্লুকোজ আছে, ওআরএস আছে, টাওয়েল আছে, যে সানগ্লাসেস হয়, কালো চশমা সেটা আছে, মাস্ক আছে, ছাতা আছে। এগুলো এত রোদের মধ্যে যে আমাদের পুলিশ পার্সন ডিউটি করে তাদেরকে ডিউটি করতে আর সাহায্য করবে, এটা আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রাম করার জন্য। তার সাথে সাথে আমাদের মিডিয়া বন্ধুগণ এখানে এসেছেন, তাদেরকে এখানে আসার জন্য আমি ধন্যবাদ জানাই। আর তাদের মাধ্যমে আমি কয়েকটা কথা আমাদের বাঁকুড়াবাসীদেরকে উদ্দেশ্য করে বলি। বাঁকুড়াতে 500 কিলোমিটারের বেশি হাইওয়ে আছে, স্টেট হাইওয়ে, আর 150 কিলোমিটার কাছাকাছি ন্যাশনাল হাইওয়ে আছে। আমরা বাঁকুড়াতে চাই যে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমে, আমরা চাই লোক যেন মারা না যায়। বাঁকুড়া জেলাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা যায়, তার মধ্যে অনেক নিজের গাফিলিয়াত, নিজের কোনো ভুলের জন্য মারা যাচ্ছে, কেউ অন্যদের জন্য মারা যাচ্ছে। এইসব কম করতে চাইছি আমরা। গত বছর অনেক অ্যাক্সিডেন্টের হলেও আমরা চেষ্টা করেছি কম করাতে, কিন্তু কম করতে পারিনি। এই বছর আমরা টার্গেট দিয়েছি মিনিমাম 10% অ্যাক্সিডেন্টের ডেথ যেটা হয়, মৃত্যু যেটা হয়, সেটা কম করতে চাইছি। এবছর আমাদের টার্গেট আছে। প্রথম 4 মাসের মধ্যে আমরা এই টার্গেটটা মিট করেছি। এই 4 মাসের মধ্যে যত অ্যাক্সিডেন্ট গত বছর হয়েছিল তার তুলনায় 15%-এর মতন আমরা কম করতে পেরেছি। এর পিছনে আমাদের অনেক খাটছে, অনেক কাজ করছে। আমরা ফাইনও ইম্পোজ করছি, ফাইনের রেজাল্টও আমরা পাচ্ছি, কিন্তু ফাইন ইম্পোজ করা আমাদের উদ্দেশ্য নেই। আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক লোক আমাদেরকে বলে যে পুলিশ ফাইন করছে, পুলিশ ফাইন করতে চায় না, একদমই চায় না। যদি মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলে তাহলে আমরা একদমই ফাইন করব না, আমরা চাই না কখনো। কিন্তু এই যেটা করা হচ্ছে সেটা আপনাদের স্বাস্থ্যের জন্য, আপনাদের জীবন বাঁচানোর জন্যই করা হচ্ছে। আপনাদের হয়তো জানা থাকবে 2 দিন আগে রায়পুর থানায় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, যেখানে 3 জন ছেলে, ইয়াং ছেলে একদম মারা গেল। কোনো গাড়ির সাথে ধাক্কা লাগেনি, নিজেরাই কন্ট্রোল হারিয়ে একটা গাছে মেরে দিল। একটাই ঘটনাতে 3 জন মারা গেল। তার কদিন আগে আমাদের বারিকুল থানায় আমাদেরই একজন সিভিক মারা গেছে, একটা বাসের সাথে ধাক্কা লাগলো। তার কদিন আগে ছাতনাতে একজন বাসের ছাদের উপরে বসে যাচ্ছিল, সে ওখান থেকে পড়ে যায়, পড়ে যাওয়াতে মারা গেছে। এইরকম ঘটনা ঘটছে যেখানে লোক ট্রাফিক না মানে না, এই জন্য দুর্ঘটনা হচ্ছে আর প্রাণ যাচ্ছে। আমরা এটাই কম করতে চাইছি। আমরা চাইছি মানুষের সুযোগটা পাই।
সবাই নিয়ম ফলো করুক, এটা আমরা চাইছি। আর আমরা এটাও বলবো, যদি কেউ নিয়ম না ফলো করে, যদি আপনারা যদি জানতে পারেন কি পুলিশ ডিউটি করছে কিন্তু কেউ নিয়ম ফলো করছে না, আপনাদের যদি চোখে পড়ে, তাহলে পুলিশকে জানাতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, ফেসবুক আছে, টুইটার আছে, সেখানে আপনারা ছবি আর সাথে সাথে কোন জায়গায় কোন ডেট আপনারা এই নিয়ম ভায়োলেশন দেখলেন, সেখানে আপনারা রিপোর্ট করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল আছে, সেটা নজর রাখে। আমাদের যদি কেউ চায় যে প্রকাশ্যে কমপ্লেন করতে চাইছে না কোনো গাড়ির বিরুদ্ধে, তো আমাদের কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুমের নাম্বারটা আমি বলে দিচ্ছি। আমাদের কন্ট্রোল রুমের নাম্বারটা বলুন। কন্ট্রোল রুমের নাম্বারে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে আপনারা যদি দিয়ে দেন, তাহলে ওখানে আপনারা নিজে পরিচয় না দিয়ে নিজে কমপ্লেন করতে পারেন। আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব, কিন্তু আমরা যে কোনোভাবেই হোক আমরা বাঁকুড়া জেলাতে অ্যাক্সিডেন্ট সংখ্যা কম করব। আর যেভাবে আজকে আমরা ট্রাফিক ডিস্ট্রিবিউশন করেছি, আমি আশা রাখছি আমাদের পুলিশ পার্সন, আমাদের ট্রাফিক পার্সন খুব ভালো করে ডিউটি করবে, মানুষের সাথে সম্বন্ধ ভালো রাখবে, মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, কোনো নিজের উপরে অ্যালিগেশন আসতে দেবে না। এইটাও খেয়াল রেখে পাবলিকের সাথে মিলিয়ে ট্রাফিক ব্যবস্থাটাকে ঠিক করবে। এই আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরাখবর। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा শহরকে সুন্দর এবং নির্মল করতে বদ্ধপরিকর। পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना और थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।